সে আখেরাতের ক্ষতিকে কোনো ক্ষতিই মনে করে না। এই ব্যক্তিকে পরিপূর্ণ ইমানদার বলা যাবে? দেখা যাচ্ছে যে প্রতিবেশীর একজনের পার্থিব উন্নতি হচ্ছে, ভিতরে ভিতরে হিংসা অন্তরের মধ্যে। তারপরে দুনিয়া দেখা যায় যে কারো ভালো হচ্ছে, মনের মধ্যে হিংসা। তারপরে দেখা যাচ্ছে যে এলেম কালাম শিখলাম, তার সাথে অহংকার। দেখা গেল যে ধন অর্জন করলাম, তার সাথে ধনের অহংকার। পৃথিবীতে কোন জিনিসই একদম সলিড, যেটাকে বলে একেবারে খসা ছাড়া, মানে ভেজাল ছাড়া, এটা নাই। পৃথিবী হচ্ছে ভেজাল এবং আসল, এটা মিশ্রিত অবস্থায় থাকবে। এর মধ্যে থেকে ভেজাল থেকে ছাড়িয়ে, ভেজালের খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে আসলকে। যেমন পৃথিবীতে যে ধান হয়, মানুষ এই সরাসরি মানুষ ভাত খায়, সরাসরি ভাত কিন্তু কোনো গাছে ধরে না, ধরে বিভিন্ন মাধ্যমে একজন তেমনি ধান হয়। এই ধানের খোসাটা ছাড়াতে হয়, তারপরে না চাল হয়। সেই চাল সিদ্ধ করলে খাওয়ার উপযোগী হয়, সরাসরি ধান খাওয়ার উপযোগী হয় না। তেমনি পৃথিবীতে এলেম কালাম বিদ্যা যতটুকু আমরা অর্জন করি, এটা সরাসরি আল্লাহ তাআলার দ্বীনের কাজে ব্যবহার করা যায় না। কি জন্য? এই এলেমের সঙ্গে এলেমের খোসা থাকে, এই জ্ঞানের সঙ্গে জ্ঞানের অহংকার থাকে। তেমনি পৃথিবীতে যে আমরা ধন সম্পদ অর্জন করি, এই ধনও সরাসরি, এই ধন অহংকার মুক্ত হয় না, দুনিয়ার লোভ মুক্ত হয় না। কখন হয়? যখন অন্তর পরিশুদ্ধ হয়, তখন এই এই যে ধনের সঙ্গে ধনের যে অহংকারের খসা, এই খসাটা থেকে সে মুক্ত হয়। সুতরাং আমাদেরকে আসল বস্তু অর্জনও করতে হবে এবং তার সাথে তার সঙ্গে যে ভেজালটুকু আছে সেটুকু সরিয়ে ফেলতে হবে। এটা যদি না সরাই, তাহলে কি হবে? আমাদের অন্তর রোগগ্রস্ত হয়ে যাবে, এবং হয়েছেও তাই, হচ্ছেও তাই। সারা পৃথিবীতে যত অশান্তি, যত ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মানুষে কাটাকাটি, মারামারি, স্বজনদের সঙ্গে বিচ্ছেদ, যত রকমের অশান্তি, শুধুমাত্র এই অন্তর অপরিশুদ্ধ থাকার কারণে। যদি পরিশুদ্ধ অন্তঃকরণের অধিকারী ব্যক্তি যারা, তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হয় না, হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সহবতে যারা মানুষ হয়েছেন, যারা আল্লাহকে চিনেছেন, তাদের নিজেদের মধ্যে ছিল না রুহামাউ বাইনাহুম তারাহুম, নিজেদের মধ্যে তারা কুসুমের মতো কোমল, দয়ার্দ্র চিত্ত ছিলেন, সহমর্মী ছিলেন, সহানুভূতি ছিলেন, পারস্পরিক তাদের মহব্বত, প্রেম, ভালোবাসা, সুদৃঢ় বন্ধন ছিল। তেমনি অন্তর পরিশুদ্ধ ব্যক্তি যদি আজকে পৃথিবীর 500-550 কোটি লোক যদি অন্তর পরিশুদ্ধ বলা হয়, তাহলে পৃথিবীতে কোনো হিংসা, হানাহানি, অশান্তি, বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ থাকবে না, থাকতে পারেই না, পারে নাকি?